মানুষ হয়ে বড় বিপদে আছি। চারদিকে শুধু ফেরেশতা আর ফেরেশতা। সবার সাথে ভালো সম্পর্ক আমিও রাখতে চাই, কিন্তু সমস্যা হচ্ছে কারো সাথে তেল মেরে চলতে পছন্দ করি না। নিজের আঘাত কাউকে দেখাতে নেই। আজকাল সবাই লবণ নিয়ে ঘোরে। আমি যার প্রতি আসক্ত, সে আমার প্রতি বিরক্ত। আমি কখনো তোমার থেকে দূরে সরে যাইনি। হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে। আমি তাদের ভিড়ে হারিয়ে গেছি। যদি একসঙ্গে দুজনকে ভালোবেসে ফেলেন, তবে দ্বিতীয় জনকে বেছে নিন। কারণ যদি প্রথম জনকে সত্যিই ভালোবাসতেন, তবে দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না। এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায়, যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছ। পুরুষের এক চোখে পরিবার, অন্য চোখে ক্যারিয়ার, তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখিবার। পুরুষ মানুষকে নিঃস্ব করার জন্য এত বেশি শত্রুর দরকার নেই। শুধু তার শখের নারী একটু ছলনাতেই কাচের মতো ভেঙে যায় একজন সহজ সরল পুরুষের মন। জীবনে যা পেয়েছ তা হজম করতে শেখো, কারণ খাবার হজম না হলে রোগ বাড়ে, পয়সা হজম না হলে শৌখিনতা বাড়ে, কথা হজম না হলে কথা বা তর্ক বাড়ে, প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে, নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে, গোপনীয়তা না হজম হলে সংকট বাড়ে, সুখ হজম না হলে পাপ বাড়ে, দুঃখ হজম না হলে হতাশা বাড়ে। দুর্বল কেউ নয়, কিছু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়। আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবতে শুরু করে। জীবনে কাউকে অনুরোধ করে ধরে রাখতে যেও না, যে থাকার সে থেকেই যাবে। ভিক্ষা করে কোনোদিনই ভালোবাসা হয় না। শয়তানরা সবসময় শান্ত হয়, কখনো রাগে না, কারণ শান্ত মাথায় ছক কষতে থাকে। ভালো মানুষ রাগে বেশি, এর কারণ অন্যায়কে মানতে পারে না। যতদিন তোমার পকেটে লক্ষ্মীকান্ত থাকবে, ততদিন তুমি সবার কাছে পেয়ারে লাল হয়ে থাকবে। কিছু মানুষের সাথে গোপন কথা শেয়ার করা আর পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া একই কথা। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে, যখন একটা ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলে। যা বদলাতে পারবেন সেটা বদলান, যা বদলাতে পারবেন না সেটা মেনে নিন। আর যা মেনে নিতে পারবেন না, সেটা থেকে নিজেকে দূরে রাখুন। পারিবারিক অশান্তিটা মানুষের খুব সিক্রেট একটা কষ্ট, চাইলেও এর কারণ যাকে তাকে বলা যায় না। সব সমস্যারই তিনটি সমাধান আছে, মেনে নাও, বদলে যাও, না হলে ছেড়ে দাও। আমি সেই সিংহের সেনাবাহিনীকে ভয় পাই না, যাদের ভেড়া নেতৃত্ব দেয়। আমি ভয় পাই সেই ভেড়া বাহিনীকে, যাদের সিংহ নেতৃত্ব দেয়। পুরুষের সফলতার পিছনে কোনো নারীর অবদান নেই, কারণ পুরুষ সফল হওয়ার পরই তার জীবনে নারীর আগমন ঘটে। অসফল পুরুষদের জীবনে কোনো নারী নেই। অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই। হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই। কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াটাই ভালো। কেননা বুদ্ধিমানেরা পরাজয়ে ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। জীবনে এমন একজন বন্ধুর খুব প্রয়োজন, যার সাথে জীবনের সুখ, দুঃখ,
হাসি, কান্না, ভালো মন্দ সব কিছু শেয়ার করা যায়। মিথ্যায় আজ চলছে সমাজ, চলছে সব মুখোশধারী মানুষ। সত্য বললেই তুমি খারাপ, সত্য আজকে বেহুশ। একটি জিনিসই পৃথিবীতে কাউকে চিনাতে হয় না, নিজেই চিনে নেয়, আর তা হলো টাকা। জীবনের একটা গল্প লিখতে বসলাম, দুঃখগুলো লেখা শেষ, কিন্তু যখনই সুখ লিখতে যাব ঠিক তখনই দেখি কলমের কালি শেষ। এটাই মানুষের বাস্তব জীবন। যৌবনকালে যে নারী শ্বশুর শাশুড়িকে নিয়ে একসাথে খেতে চায় না, সংসারে অশান্তি সৃষ্টি করে, সেই নারী আবার বৃদ্ধ বয়সে ছেলের বউয়ের সাথে খাওয়ার জন্য আন্দোলন করে। নারী, তুমি কেন ভুলে যাও আজ তুমি বউ, কাল হবে তুমি শাশুড়ি। পরক্রিয়া অশ্লীলতার যুগে স্ত্রীকে ভালোবেসে পাশে থাকার চেয়ে বড় সততা আর কিছু নেই। সমাজ যাদেরকে বউ পাগল বলে, আমি তাদেরকে শ্রেষ্ঠ চরিত্রবান ভেবে সম্মান করি। কেউ কেউ এড়িয়ে চলার পরও নির্লজ্জের মতো আমরা সব ভুলে তাদের দুয়ারে যাই, কিন্তু তারা মনে করে যে শত দেওয়াল ভেদ করে তাদের কাছে যাই। আমাদের বুঝি আত্মসম্মান বোধ নাই, কিন্তু তারা জানে না যে আমাদের হৃদয়ে তাদের কতখানি ঠাঁই। যার কথা সুন্দর তার নাকি সবই সুন্দর, অথচ পৃথিবীর অধিকাংশ মানুষ ঠকানোর প্রধান হাতিয়ার হিসেবে মুখের সুন্দর কথার কৌশলটাই ব্যবহার করে। সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কয়জন পায়, এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে পৃথিবীতে তারাই প্রকৃত সুখী। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় দুর্ব্যবহার করা মানুষগুলোর কথা সারা জীবন মনে থাকে। মানুষের চরিত্র হলো একটি দোকান, আর মুখ হচ্ছে তালা। খুললেই বোঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। মানসিক শান্তির অভাবে হাজারো দেহ জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে। মনে রাখবেন, কর্মফল খুব ভয়ানক জিনিস। আজ আপনি যা করবেন কাল তাই ফিরে পাবেন। ভালোবাসা জিনিসটা লটারির মতো, হাজারে দু চারজন বিজয়ী হয়, বাকিরা না পাওয়ার শোকে ক্লান্ত হয়। যারা অর্থের কাছে বিক্রি হয়ে মিথ্যাকে সত্য বলে প্রমাণ করে তারা মানুষ, তবে মনুষ্যত্বহীন। বিয়ের অনুষ্ঠানে সর্বপ্রথম দাওয়াত পায় বড় লোকেরা, আর মানুষ মরলে কবর কুড়তে যায় এলাকার গরিবেরা। নাটক করে ভালো সাজা যায় ঠিকই, কিন্তু সেটা বেশি দিনের জন্য নয়। মুখোশ একদিন না একদিন ঠিকই খুলে যায়, অপেক্ষা শুধু সময়ের। এক নারীতে আসক্ত পুরুষ দ্রুত পাগল হয়ে যায়। ভালো মানুষের মধ্যে এই চারটি লক্ষণ থাকে। নাম্বার 1, তারা অল্পতেই রেগে যায়, আবার ঠিকও হয়ে যায়। নাম্বার 2, তারা কাউকে ঠকানোর চিন্তা করে না। নাম্বার 3, তারা মানুষকে সহজে বিশ্বাস করে বিপদে পড়ে যায়। নাম্বার 4, তারা সবসময় চিন্তা করে তার জন্য যেন কেউ কখনো মনে কষ্ট না পায়। অর্ধেক জীবন যায় সার্টিফিকেট জোগাড় করতে, আর বাকি অর্ধেক জীবন যায় সার্টিফিকেট ফটোকপি করতে। পথটা যখন একাই চলতে হবে তখন পেছনে কে কি বলল সেটা শুনে কোনো লাভ নেই। কাউকে নিজের মতো ভাবা নিশ্চয়ই বোকামি, কারণ পৃথিবীতে নিজেই নিজের মতো, দ্বিতীয় আর কেউ নাই। একটা অভাবী মানুষের অভাব চিরকাল থাকে না, কিন্তু একটা লোভী মানুষের অভাব কখনো শেষ হয় না। পৃথিবীর সবচেয়ে দামি তরল হলো চোখের জল। এর মধ্যে রয়েছে 1% জল,
99% মনের অনুভূতি। তাই কাউকে আঘাত দেওয়ার আগে 10 বার ভাবুন। মানুষকে ঠকানো খুব সহজ, কিন্তু ঠকিয়ে যা পাবেন তা হজম করা কিন্তু কঠিন। মানুষকে ভালো না বেসে নিজেকে ভালোবাসুন। এতে করে আপনার দুঃখ দ্বিগুণ কমে যাবে। একদিন তুমি নিজে থেকেই বলবে, হয়তো গোপনে নয়তো প্রকাশ্যে, ওর মতো এত যত্ন করে আমায় কেউ কোনোদিনও ভালোবাসেনি। ছোট চোর হেঁটে গেলে তাকে দেয় গালি, বড় চোর মঞ্চে গেলে 2 হাতে দেয় তালি। তোমার শত শত বন্ধু আছে, এটা আশ্চর্যের বিষয় না। আশ্চর্যের বিষয় এটা যে তোমার এমন একজন বন্ধু থাকা, যে শত শত জন তোমার বিরুদ্ধে গেলেও সে তোমার পাশে এসে দাঁড়াবে। পুরুষের টাকা থাকলে রাজা, না থাকলে নির্যাতিত প্রজা। নিজের অনুভূতি কাউকে বোঝানোর চেয়ে চুপ থেকে কষ্ট সহ্য করা অনেক ভালো। এই সমুদ্রও ঠিক তোমার মতোই স্বার্থপর। বেঁচেছিলাম তাই সাঁতার কাটতে দিল না, আর যখন মরে গেলাম ডুবতেও দিল না। মৃত্যুর পরে প্রথম যেটা হারাবো সেটা হলো আমার নাম। সবাই এসে জিজ্ঞাসা করবে, লাশ কোথায়? কিছু মানুষ একটা সময় পর প্রচণ্ড শক্ত হয়ে যায়, কিন্তু শক্ত হওয়ার পেছনে কতটা আঘাত সহ্য করতে হয় তার খবর কেউ রাখে না। কখনো যদি বুঝতে পারেন আপনার উপস্থিতি কারো বিরক্তির কারণ, আর যাই করুন না কেন তার কাছে আর কখনোই নিজেকে প্রকাশ করতে যাবেন না। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে, যার সাক্ষী শুধু সে নিজেই। ছোট্ট এই জীবনটা পাড়ি দেওয়ার জন্য এমন একজন সঙ্গী থাকুক, যার সাথে নিজের সুখ ভাগাভাগি করে নিলে সুখ বেড়ে যাবে, আর দুঃখ ভাগাভাগি করে নিলে দুঃখ কমে যাবে। মানুষ আস্তে আস্তে যতই বুঝতে শুরু করে ততই সে একা থাকতে পছন্দ করে। আসলে জীবন মানে একটা ভূমিকাহীন গল্প, যার প্রতিটা লাইন পড়া খুব সহজ, কিন্তু বোঝা ঠিক ততটাই কঠিন। কাক কোকিলকে জিজ্ঞেস করল, বন্ধু, তোমারও রং কালো, আমারও রং কালো, কিন্তু মানুষ কেন তোমায় ভালোবাসে? উত্তরে কোকিল বলল, আমার কণ্ঠ ভালো, তাই মানুষ আমায় ভালোবাসে। কাক বলে, বুঝলাম বন্ধু, গায়ের রং যেমনই হোক না কেন, মুখের ভাষা ভালো হলেই তাকে সবাই ভালোবাসে। স্বামীর টাকা মানে বউয়ের টাকা, বউয়ের টাকা মানে কি ভাবছেন স্বামীর টাকা? না ভাই, সেটা বউয়েরই। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। নিজের স্বপ্নকে এতটা সময় দিন যাতে আপনাকে চোখে দেখাটাও মানুষের স্বপ্ন হয়ে যায়। বুদ্ধিমান ব্যক্তি সর্বদা এই 4টি জায়গায় চুপ থাকেন। নাম্বার 1, প্রচণ্ড রেগে গেলে। নাম্বার 2, কেউ তর্ক করলে। নাম্বার 3, যেখানে কথার গুরুত্ব থাকে না। নাম্বার 4, স্ত্রীর সাথে ঝগড়া করার সময়।